এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই তো সময়ের চাকা ঘুরছে। এত সহজে তোমরা জিতে যাবে ভেবেছো? আমি থাকতে তা হতে দেব না। আমি যা চাইবো তাই হবে। আমার ইচ্ছে জোরে প্রভান, এবার তোমরা দেখবে। কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে? তোমার শরীর খারাপ করছে? কি হয়েছে বলো। রুদ্র, তোমাকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে বলো না। রুদ্র, তোমাকে দেখে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে সমস্যা? দেখো রুদ্র, আমি সমস্যার সমাধান জানি, কিন্তু তার জন্য সমস্যাটা কি তা তো জানতে হবে। আমি সমস্যাটা কি তা তো জানতে হবে। কি হয়েছে বাবা ঠাকুর? কোনো সমস্যা? না না, তেমন কিছুই নয়। অসুবিধে হলে তো আপনাকে জানাবই। কি হলো রুদ্র, বলো কি হয়েছে? সমস্যাটা তো বলতে হবে রুদ্র। এবার অগ্নি সাক্ষী রেখে বর কনেকে 7 পাকে ঘুরতে হবে। ওঠো বাবা, মা তুমিও ওঠো। যমন্তকটা আবার গেল কোথায়? এখনো কি ওর কেলা শেষ হলো না? ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম জাতি। এইবার গাঁট ছড়াটা বেঁধে দাও।
এবার তোমরা বসো। এবার সিঁদুরদান হবে। সিঁদুরদানের মাধ্যমেই বিয়ে সুসম্পন্ন হবে। ছেলে এমন করছে কেন? না না, এ যে ভালো লক্ষণ নয়। বশীকরণের ঘোর কেটে যাচ্ছে মনে হচ্ছে। সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে মাঝপথে বিয়ে আটকে গেলে। যখন তো কোথায়, ওকে ওকে এক্ষুনি দরকার। এবার সিঁদুরটা তোমার স্ত্রীর স্মৃতিতে দাও। সিঁদুরদানের শুভ সময়টা চলে যাচ্ছে বাবা, চলে যাচ্ছে বাবা। এবার সপ্তপদী হবে। যমন্তক, ওঠো বলছি। কি মরার মতো ঘুমোচ্ছ তুমি? এত খেয়েছো যে নড়তে পর্যন্ত পারছো না। এদিকে আমার ছেলের বশীকরণের গুণ যে কেটে যাচ্ছে। যমন্তক, বিয়েতে যদি বাধা পড়ে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। সহস্র বছরেও মুক্তি পাবে না তুমি। ওঠো, সামলাও রুদ্রকে। ওঠো, সামলাও রুদ্রকে। কি হলো বাবা জীবন, দেরি করছো কেন? সিঁদুরটা পড়াও। কি হচ্ছে ব্যাপারটা? বর সিঁদুর পড়াচ্ছে না কেন কোনকে? এ কি ওনার সৃষ্টিকাণ্ড? বিয়ের আসরে বর কোনকে নিয়ে বসে আছে, অথচ সিঁদুর পড়াচ্ছে না। এরকম তো জীবনে দেখিনি। দেরি করছো কেন বাবা? কি হলো তোমার? সিঁদুরদানের শুভ সময়টা চলে যাচ্ছে বাবা।
আমি কি করছি এখানে? এখানে কেন মানে? তুমি তো এইমাত্র আমার মেয়ে স্বর্ণকে বিয়ে করলে, ওর মাথায় সিঁদুর দিলে। তুমি হঠাৎ এই কথা বলছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এ বিয়ে হতে পারে না, কিছুতেই হতে পারে না। হতে পারে না মানে? তুমি আমার মেয়ে স্বর্ণকে এখানে বিয়ে করেছো, 7 পাক ঘুরলে, সিঁদুর দিলে, আমি তোমার হাতে আমার মেয়েকে সম্প্রদান করলাম। তুমি এতক্ষণ চুপ করে বসে রইলে, আর এখন বলছো এই বিয়ে হতে পারে না? তুমি না বললে আমরা শুনবো কেন? একটা মেয়েকে বিয়ে করে পর মুহূর্তে তুমি তাকে অস্বীকার করছো। এমন কথা ছিল না। আমার বাবা কোথায়? বাবা, বাবা! এই তো রুদ্র, কি হয়েছে? এই তো আমি। কি হয়েছে বলো? আমি এখানে কেন? এখানে কেন মানে? এখানে তোমার বিয়ে, তাই তুমি এখানে আছো। আমার বিয়ে? আমি কি করেছি, কেন করেছি, আমি কিছুই জানি না। আর এখন দেখছি আমি বিয়ের আসরে বসে, আমার তো কিছুই মনে নেই। বাবা, এই বিয়ে হতে পারে না, কিছুতেই না। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। কোথায় যাবে তুমি? আজ রাতটা তোমাকে এখানেই থাকতে হবে রুদ্র। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে খুব দেরি হয়ে যাবে। এই বিয়ে হতে পারে না, এই বিয়ে হতে পারে না। কি অলক্ষণে কাণ্ড! গাঁট ছড়া যে খুলে গেল। এ কি হলো বাবা ঠাকুর? আপনার ছেলে মণ্ডপ ছেড়ে বেরিয়ে গেল। আপনার ছেলেকে সামলান। চমন্তক, চমন্তক, ওঠো, এদিকে আমার সর্বনাশ হয়ে গেল। তুমি ঘুমোচ্ছ? ওঠো, এক্ষুনি যাও, রুদ্রকে সামলাও। বন্ধ করো এই বিয়ে, এক্ষুনি বন্ধ করো। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আপনারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান, চলে যান বলছি। ছোট ঠাকুর, আগে এটা খেয়ে নিন, শরীর মাথা দুই ঠান্ডা হবে, তারপর না হয় যা করার করুন। এসব এখান থেকে নিয়ে যাও বলছি। কি করছেন আপনি? কেন আমার বিয়ে বন্ধ করছেন? আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। আপনারও তো বিয়ে হচ্ছে, সেখানে যান। না, আমি অন্য কোথাও যাব না। আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর হতে দেব না মঙ্গলা। তুমি শুধু আমার মঙ্গলা, শুধু আমার। আমার কথাটা শুনুন, আমার অনুরোধ। না, তুমি আর আমাকে অনুরোধ করবে না মঙ্গলা। তোমার আর কোনো কথা আমি শুনবো না। এবার আমি যা বলবো তুমি তাই শুনবে। na na
জোর জুলুম না। ওই মেয়ে আমাদের বাড়ির বউ। আমার ভাই শ্যামাপদর সাথে 7 পাক হয়ে গেছে, সম্প্রদান হয়ে গেছে। এইভাবে সিঁদুরদান হয় নাকি? এই বিয়ে, এই সিঁদুরদান আমি মানি না। কিন্তু আমি এই বিয়ে মানি। মঙ্গলা আমার স্ত্রী। না না, এ হতে পারে না। এই বিয়ে আমিও মানি না। তুমি মস্ত বড় ভুল করছো রুদ্র। আমি কিছুতেই এই বিয়ে মেনে নেব না। তুমি না পারলে তাতে কি এসে যায় বাবা? আমি নিজে বিয়ে করেছি, আমি নিজে সিঁদুর পরিয়েছি। তাই এখন আজ থেকে মঙ্গলা আমার স্ত্রী আর আমি মঙ্গলার স্বামী। পৃথিবীর কেউ আর আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবে না। বাবা, আমি তোমাকে বলছি, আমাকে বাধা দিতে এসো না, কোনো লাভ হবে না। এই কাজ তুমি কেন করলে ছোট ঠাকুর? ঝোঁকের মাথায় তুমি মেয়েটার কপালে সিঁদুর পরিয়ে দিলে। মেয়েটার ভবিষ্যতের কথা তুমি একবারও ভাবলে না? আমায় ভুল বুঝবেন না, আমি ঝোঁকের মাথায় কিচ্ছু করিনি। যা করেছি ভেবেচিন্তেই করেছি। বরং এর আগেই আমি ভুল করেছিলাম। আজ থেকে আমার আর মঙ্গলার জীবন এক সুতোয় বাঁধা হয়ে গেল। আমি মঙ্গলাকে ভালোবাসি। সারা জীবন আমি মঙ্গলাকে আগলে রাখব, সুখে রাখব, এই আমার প্রতিজ্ঞা। কাজটা কিন্তু ভালো হলো না বাবা ঠাকুর। এই সম্বন্ধ আপনিই করেছিলেন, আর আপনার ছেলেই এই কাজটা করল। এইভাবে অপমান করার অধিকার আপনার নেই। আমি ক্ষমা প্রার্থী। আয় ভাই, চলে আয়। আর এক মুহূর্তে কেন নয়, চলে আয়। গুরুপদবাবু, আয়। বিয়ে যখন এদের হয়েই গেছে তখন অসম্পূর্ণ রাখা অমঙ্গলের। এই বিয়েটা সুসম্পন্ন হওয়া উচিত। ঠাকুরমশাই, আপনার যেটা ভালো মনে হয় ঠাকুরমশাই, আপনি সেটাই করুন। আমার মেয়ের ভাগ্যে হয়তো এটাই ছিল। কর্তব্যসীন শুভ কন্যা সম্প্রদান কর্মণি নমঃ। মা, এবার গাঁট ছড়াটা বেঁধে দাও।